যুক্তিঝরা বক্তব্য দেওয়ার জন্য। আসলে আমাদের সিরাতুল মুস্তাকিম ফাউন্ডেশন আপনারা সকলে জানেন অসহায় মানুষের কল্যাণে একটা স্বেচ্ছাসেবক সংগঠন। আমাদের এই আয়োজনটা মূলত ইফতার পার্টি প্লাস আমরা যে এই কাজগুলো করি অনেকে এর বিরূপ প্রতিক্রিয়া দেখায়। আসলে আমরা কি করি কি করতেছি এটা আপনাদের জানানোর জন্য, এটা আপনাদের বোঝানোর জন্য আজকের আমার এই আয়োজন। এ পর্যায়ে সিরাতুল মুস্তাকিম ফাউন্ডেশন সম্পর্কে সংক্ষিপ্ত চিত্র তুলে দেওয়ার জন্য আতিকুরকে বিশেষভাবে অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল আমিন। সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, শান্তি বর্ষিত হোক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সিরাতুল মুস্তাকিম ফাউন্ডেশনের ডাকে সাড়া দেওয়া সমস্ত মুসলিম ভাইদেরকে, ভাই এবং চাচা যারা এসেছেন এখানে উপস্থিত হয়েছেন, সকলকে আমাদের সিরাতুল মুস্তাকিম ফাউন্ডেশনের পক্ষ থেকে জাযাকুমুল্লাহ খায়র। সিরাতুল মুস্তাকিম ফাউন্ডেশন সম্পর্কে সংক্ষিপ্ত আকারে আপনাদের সামনে আমি এর কার্যক্রম এবং সিরাতুল মুস্তাকিম ফাউন্ডেশন কী কাজ করে সেগুলো আপনার সাথে সংক্ষিপ্তভাবে তুলে ধরবেন ইনশাআল্লাহ আজিজ। সিরাতুল মুস্তাকিম ফাউন্ডেশন, প্রথমে আপনাদের জানাতে চাই সিরাতুল মুস্তাকিম ফাউন্ডেশন কী কাজ করে। সিরাতুল মুস্তাকিম ফাউন্ডেশন এর মূল উদ্দেশ্য, মূল লক্ষ্যই হচ্ছে অসহায় মানুষের সাহায্যার্থে কাজ করে যায়। সিরাতুল মুস্তাকিম ফাউন্ডেশন মূল লক্ষ্য হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দেওয়া জান্নাত। এই ভালো কাজ সৎ আমল করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দেওয়া জান্নাতে যাওয়া সিরাতুল মুস্তাকিম ফাউন্ডেশনের মূল উদ্দেশ্য এবং লক্ষ্য। আপনারা যারা সিরাতুল মুস্তাকিম ফাউন্ডেশন সম্পর্কে বিরূপ মন্তব্য করেন, যারা বাহিরে বিভিন্নভাবে কথাবার্তা বলেন, সিরাতুল মুস্তাকিম ফাউন্ডেশন সম্পর্কে ভুল মন্তব্য যারা বলে বেড়ান, তাদের সম্পর্কে আমি সংক্ষিপ্ত আকারে কিছু বলতে চাই যে আপনারা সিরাতুল মুস্তাকিম ফাউন্ডেশনের মধ্যে আসেন, আমাদের সিরাতুল মুস্তাকিম ফাউন্ডেশন কার্যক্রমগুলো দেখেন, আমরা কি কাজ করি, তারপরে আপনারা বাহিরে এই কথাবার্তাগুলো বলে বেড়ান। আমি আজকেরই কথা বলি, আমি বাহিরে একজন লোক এখানে জিজ্ঞেস করতেছে, অপরিচিত একজন লোক, যে এখানে কি হবে। একজন লোক বলতেছে যে এখানে আউলা হাদিসের অনুষ্ঠান হচ্ছে। আল্লাহে আল্লাহর কসম, আল্লাহে আল্লাহর কসম, আল্লাহে আল্লাহর কসম, সিরাতুল মুস্তাকিম ফাউন্ডেশন এখানে কোনো হাদিসের কথা বলে না, এখানে কোনো মানুষকে নামাজের কথা, নামাজ শিক্ষা দেয় না। সিরাতুল মুস্তাকিম ফাউন্ডেশন যেটা করে সম্পূর্ণটা মানুষের কল্যাণে কাজ করে যায়। অসহায় মানুষের সাহায্যার্থে, অসহায় মানুষের চিকিৎসার জন্য, অসহায় মানুষদের পাশে দাঁড়ানোর জন্য সিরাতুল মুস্তাকিম ফাউন্ডেশন কাজ করে যায়। এখানে আপনারা যারা এই মন্তব্যগুলো করতেছেন, আমি তাদেরকে এতটুকু অনুরোধ করব, আপনারা এই সংগঠনের ভিতরে আসেন। আমাদের অনেক লোক আছে যারা সংগঠনের সদস্য, যারা সংগঠনের সঙ্গে জড়িত, এবং সিরাতুল মুস্তাকিম ফাউন্ডেশনে প্রত্যেক মাসে আমাদের একটা করে মিটিং হয়। সেই মিটিংয়ের মধ্যে আপনারা উপস্থিত হন। আপনারা দেখেন এখানে সবগুলো ছেলেপেলে, গ্রামের ছেলেপেলেরা বা আশেপাশের কিছু ছেলেপেলে আছে যারা এই সংগঠনের মধ্যে প্রত্যেক মাসে কিছু সাদাকা দিয়ে, কিছু টাকা পয়সা আমরা তাদের কাছে যাই, কিছু কালেকশন করে অসহায় মানুষের পিছনে কাজ করে যায়। এটাই সিরাতুল মুস্তাকিম ফাউন্ডেশনের মূল লক্ষ্য এবং মূল উদ্দেশ্য। আপনারা যারা সিরাতুল মুস্তাকিম ফাউন্ডেশন সম্পর্কে ভুল বলতেছেন, তারা আসলে আপনারা জানেন না। আপনারা একটু শোনার চেষ্টা করেন এবং তারপর মন্তব্য করে বেড়ায়েন। আমি বেশি কথা বলবো না। সিরাতুল মুস্তাকিম ফাউন্ডেশন সম্পর্কে এখানে যেভাবে সাদাকা আপনারা করতে পারেন, একটা নাম্বার আছে আমাদের, বিকাশ নাম্বার, বিকাশ এবং নগদ। নাম্বারটা আমি বলি আপনাদের, 0183980436 এই নাম্বারে আপনারা সাদাকা নগদ এবং বিকাশ করতে পারেন। তো আপনারা যারা দান করতে চান সিরাতুল মুস্তাকিম ফাউন্ডেশনে, তারা এই নাম্বারে করতে পারেন। 01839 নগদ এবং বিকাশ। যাক, আল্লাহর রহমতে এই নাম্বারে এখন পর্যন্ত টাকা আসে। কে বা কারা দেয় আল্লাহ ভালো জানে, কিন্তু টাকা আসে। আজকেও আমি দেখলাম বিকাশের মধ্যে 1000 টাকা আসছে। তো আল্লাহ ভালো জানে, আল্লাহ দিচ্ছে। আমরা এই সংগঠনকে আল্লাহর কাছে চাই যে আল্লাহ যেন কবুল করে। এর আগেও দেখছি টাকা আসছে, এরকম আসতেছে টাকা। তো যাক, আলহামদুলিল্লাহ সবকিছুর জন্য আল্লাহর কাছে। সিরাতুল মুস্তাকিম ফাউন্ডেশন, আর বেশি কথা বাড়াবো না, 2022 সালে আমরা এরকম একটা ইফতার মাহফিল করেছিলাম, এবং সেখানে 2022 সালে আমরা একটা সংক্ষিপ্ত সিরাতুল মুস্তাকিম ফাউন্ডেশন আইবা হিসেবে বলেছিলাম। তো সেখানে আমাদের সিরাতুল মুস্তাকিম ফাউন্ডেশনের ব্যয় হয়েছিল 1,46,820 টাকা আমরা বলেছিলাম। এক বছর আগে আর কি, গত বছরে 2022 সাল।
2022 সালের টোটাল এইটা। আর 2022 সালের পরে আমরা 2023 সাল 4 মাসে আমাদের সংগঠনের মধ্যে আয় হয়েছে 18,795 টাকা। এই 4 মাসে আমাদের সংগঠনের মধ্যে আয় হয়েছে, এই দান দেওয়া হয়েছে 18,345 টাকা। এখন আমাদের বর্তমান ব্যালেন্স আছে 450 টাকা। তাই সিরাতুল মুস্তাকিম ফাউন্ডেশনের মধ্যে যেগুলো আয় হয় আমরা সঙ্গে সঙ্গে ওই মাসের মধ্যে অন্তত 2-3টা বা 1-2টা রুগী আমাদের কাছে আসে, বা অসুস্থ লোক আমরা যাদেরকে অসুস্থ দেখতে পাই আমাদের এলাকার মধ্যে, সেই লোকগুলা গরিব দুঃখী অসহায় লোকগুলো আসে আমাদের কাছে সাহায্য চাওয়ার জন্য। আমরা তাদেরকে মাসে একটা মিটিং করি, এই মিটিংয়ের মধ্যে আলাপ আলোচনা করে কাকে দেওয়া যাবে, কে বেশি অসুস্থ, তাদেরকে আমরা এই অর্থগুলো পৌঁছাই দিই। আরও সিরাতুল মুস্তাকিম ফাউন্ডেশন কাজ করে, আমরা এখানে একটা টিউবওয়েল দিয়েছি মানুষদেরকে পানি খাওয়ানোর জন্য। আমরা ইনশাল্লাহ আরও এই কাজগুলো করব, কারণ পানি দান সবচেয়ে বড় দান। তারপরে সিরাতুল মুস্তাকিম ফাউন্ডেশন শীত বস্ত্র এবার বিতরণ করেছি আমরা 10,000 টাকার মনে হয় শীত বস্ত্র বিতরণ, 35টা পরিবারকে আমরা শীত বস্ত্র দিয়েছি। তো সিরাতুল মুস্তাকিম ফাউন্ডেশন এই কাজগুলো করতেছে আপনাদের টাকা দিয়ে, আমাদের টাকা দিয়ে, আপনাদের টাকা দিয়ে। তা আপনারা যারা এই এতগুলো টাকা আমরা পাচ্ছি এবং দিচ্ছি, আপনারা যারা এইগুলো নিয়ে বিরূপ মন্তব্য করতেছেন, আমি বলতে চাই তারা আপনারা সিরাতুল মুস্তাকিম ফাউন্ডেশনের মধ্যে আসেন, আপনারা দেখেন আমাদের কার্যক্রমগুলো কি। মূলত আমরা দিন প্রচার করে বেড়াচ্ছি এরকম নয়। আমি আহলে হাদিস করি, আমি নিজে ব্যক্তিগতভাবে আমি সালাত আদায় করি, আমার পরিবার হলো হানাফি। আমার পরিবার থেকে কখনো বলে নাই যে তুই আহলে হাদিস করিস কি জন্য। আমি যেটা সঠিক মনে করতেছি সেটা আমি করতেছি, কিন্তু আমাদের সংগঠন এর মধ্যে জড়িত নাই। এটা আপনারা কেউ মনে করবেন না যে সংগঠন এর মধ্যে জড়িত আছে। এটা প্রত্যেকটা ছেলেমেলে, এখানে আওয়ামী লীগ আছে, এখানে বিএনপি আছে। অনেকে দেখি যে আওয়ামী লীগ বিএনপি নিয়েও এখানে গন্ডগোল করে, যে এই আওয়ামী লীগের লোক চেয়ার পেলো, বিএনপির লোক চেয়ার পেলো না, এই জন্য আমরা চেয়ার এবার উঠে দিছি। তো বিষয়টা হলো এরকম, আপনারা বিরূপ মন্তব্য করবেন না। আমরা আশাবাদী আপনাদের কাছে আপনারা নিরপেক্ষতা বর্জন করেন। সিরাতুল মুস্তাকিম ফাউন্ডেশন একদম নিরপেক্ষ একটা সংগঠন। এখানে কোনো মানুষের কোনো ব্যক্তিগত কোনো সংগঠন এটা নয়। আল্লাহর কসম, আমি আবারও বলতেছি, এই সিরাতুল মুস্তাকিম ফাউন্ডেশনের যারা দান করেন, 1টি টাকাও ইনশাআল্লাহ আজিজ কোনো কাজে ব্যয় হবে না, খারাপ কাজে। একমাত্র অসহায় মানুষের কাজে ব্যয় হবে ইনশাআল্লাহ। তা আর বেশি কথা আমি বাড়াবো না। সিরাতুল মুস্তাকিম ফাউন্ডেশনের মাধ্যমে আপনারা দান করবেন, এবং আমাদের যে নাম্বার আছে এখানে সাদাকার নাম্বার এখানে মনে হয় দেওয়া নাই, যাই হোক বলা হয়েছে। আমাদের সংগঠনের মধ্যে একটা পেজ আছে, খুব গুরুত্বপূর্ণ বিষয় বলি, সংগঠনের মধ্যে আমাদের একটা পেজ আছে, যারা অ্যাক্টিভ আছেন তারা একটু দেখার চেষ্টা করবেন এবং লাইক ফলো দিবেন আর কি। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করতেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যারা যদি মনে কষ্ট পেয়ে থাকেন, আর আমাদের সংগঠনের মধ্যে আমরা আসলে বক্তা নয়, অনেকে মনে করতে পারে যে এরা আবার কি বক্তৃতা দেয়। আমরা যা প্রয়োজন পড়ে সংগঠনের সেই ক্ষেত্রে শুধু কথাগুলো বলি। আমরা কিন্তু আসলে বক্তাও নয়, মাওলানাও নয়। আমরা আপনাদের মনে কষ্ট দিতে চাই না। আপনারা আমাদের অনেকে বলতে পারে যে এর কথা কি জন্য শুনবো, আমি মনে করতে পারে, কিন্তু আসলে আপনারা মনে কষ্ট নেবেন না, এগুলোকে খারাপ মনে করবেন না। আমরা সংগঠনের ক্ষেত্রে, সংগঠন পরিচালনার ক্ষেত্রে কথাগুলো আমাদের বলতে হয়, আর হাদিসের কথাও বলতে হয় শুধু সংগঠন পরিচালনার ক্ষেত্রে।